আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন, সহকারী শিক্ষক গণিত জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত একাদশ অধ্যায় বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত নিয়ে। ইতিপূর্বে এই অধ্যায়টা নিয়ে আমি আরো 3টা ক্লাস করেছি, তোমরা আশা করি দেখেছো। আজকে আমাদের 4th নম্বর ক্লাস। আজকে আমরা তোমাদেরকে 12 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। 12 নম্বর অঙ্কটা হচ্ছে x √2a + 3b plus √2a - 3b divided by √2a + 3b minus √2a - 3b হলে দেখাও যে 3bx² - 4ax + 3b = 0। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। খেয়াল করো, আমরা লিখব দেওয়া আছে দেওয়া আছে x এত। এখন দেখো x আমাদের এখানে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে। অনেকে মনে করে x এটা মাঝখানের সংখ্যা, অনেকে মনে করে নিচের সংখ্যা। এটা মূলত x হচ্ছে উপরের সংখ্যা, x হচ্ছে লব, এই x এর নিচে মানে 1 আছে, যেটা অদৃশ্যমান, দেখা যায় না। তাহলে আমরা গত ক্লাসে তোমাদেরকে আলোচনা করেছি যোজন, কিভাবে যোজন বিয়োজন করতে হয়, কিভাবে বিয়োজন যোজন, কিভাবে যোজন কিভাবে বিয়োজন করতে হয়, আমরা গত ক্লাসে আলোচনা করেছি। হ্যাঁ, যোজন বিয়োজন কিভাবে করতে হবে? যোজন বিয়োজন হচ্ছে লব যোগ হর। যোজন বিয়োজন যদি করো তাহলে হবে লব যোগ হর ডিভাইড বাই লব বিয়োগ হর। সাধারণত কোন ভগ্নাংশের লব থাকে উপরে, হর থাকে নিচে। আমরা জানি কোন ভগ্নাংশের লব থাকে উপরে, হর থাকে নিচে। তাহলে আমরা যদি যোজন বিয়োজন করি কি হবে? লব যোগ হর ডিভাইড বাই লব বিয়োগ হর। এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। আমরা এখন অঙ্কটাকে যোজন বিয়োজন করব। খেয়াল করো, বা উপরের x হচ্ছে লব, উপরের x হচ্ছে লব, নিচের 1 হচ্ছে হর। উপরের x হচ্ছে, আমরা জানি উপরের x হচ্ছে লব, নিচের 1 হচ্ছে হর। তাহলে আমরা যদি যোজন বিয়োজন করি লব যোগ হর, উপরেরটা হচ্ছে লব, নিচেরটা হচ্ছে হর, তাহলে আমরা যোজন বিয়োজন করলে লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর ইকুয়াল টু এখানে যদি আমরা যোজন বিয়োজন করি, খেয়াল করো আমাদের লব হচ্ছে উপরে, উপরের রাশিটা হচ্ছে লব, নিচের রাশিটা হচ্ছে হর। তাহলে আমরা একই ভাবে √2a + 3b লব, খেয়াল করো শিক্ষার্থীরা, আমরা উপরে হচ্ছে লব, নিচে হচ্ছে হর। তাহলে আমরা যদি যোজন বিয়োজন করি কি হবে? লব যোগ হর, হর হচ্ছে নিচের সংখ্যা, নিচের রাশি। খেয়াল করো, লব যোগ হর, নিচে কি হবে? লব বিয়োগ হর। লব বিয়োগ হর, হর হচ্ছে নিচের রাশিটা। তাহলে আমরা এই রাশিটি কি করেছি? যোজন বিয়োজন করেছি। কি? উপরে কোন সংখ্যা ভগ্নাংশের উপরে হচ্ছে লব, নিচে হচ্ছে হর। তাহলে যোজন বিয়োজন করলে কি? লব যোগ হর ডিভাইড বাই লব বিয়োগ হর। এখানে সেম লব যোগ হর ডিভাইড বাই লব বিয়োগ হর। আমাদেরকে লিখতে হবে যোজন বিয়োজন করে। এখন খেয়াল করো, বা আমরা ব্র্যাকেট তুলে ফেলবো। তাহলে √2a + 3b plus √2a - 3b
খেয়াল করো, প্লাসে প্লাসে প্লাস রুট ওভার 2a প্লাস 3b প্লাসে প্লাসে প্লাস রুট ওভার 2a প্লাস 3b প্লাসে মাইনাসে মাইনাস রুট ওভার 2a মাইনাস 3b। নিচেও খেয়াল করো, রুট ওভার 2a প্লাস 3b প্লাস রুট ওভার 2a মাইনাস 3b। এখানে খেয়াল করো, এখানে ছাত্রছাত্রীরা যেটা ভুল করে সাধারণত রুট ওভার 2a প্লাস 3b মাইনাস রুট ওভার 2a মাইনাস 3b এর সামনে ব্র্যাকেট, এই ব্র্যাকেটের সামনে কি আছে মাইনাস, তাহলে আমাদেরকে মাইনাস সাইন দ্বারা গুণ করতে হবে। দেখো খেয়াল করো, মাইনাসে প্লাসে মাইনাস রুট ওভার 2a প্লাস 3b মাইনাসে প্লাসে মাইনাস রুট ওভার 2a প্লাস 3b মাইনাসে মাইনাসে প্লাস রুট ওভার 2a মাইনাস 3b। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এই লাইনটা আবার বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করো, আমরা ব্র্যাকেট তুলে ফেলেছি, উপরে আমাদের কোনো সমস্যা হয় না, শুধু এখানে একটু চেঞ্জ হয়েছে সাইন, মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস। বা x plus 1 divided by x minus 1 क्या करो plus root over 2a minus 3b minus root over 2a minus 3b cancel আমরা দেখতে পাচ্ছি plus root over 2a plus 3b minus root over 2a plus 3b cancel, তাহলে কি লেখা যায় খেয়াল করো, root over 2a plus 3b root over 2a plus 3b যোগ করলে দুইটা root over 2 root over 2a plus 3b। নিচে খেয়াল করো, root over 2a minus 3b যোগ root over 2a minus 3b, তাহলে যোগ করলে 2 root over 2a minus 3b। এখন খেয়াল করো, 2 2 ক্যান্সেল, x plus 1 divided by x minus 1 equal to root over 2a plus 3b divided by root over 2a minus 3b। এখন দেখো আমরা এই রাশিটাকে কি করতে পারি, আমাদের রুট, আমরা যদি রুটকে তুলতে চাই, রুটকে তুলতে হলে হ্যাঁ অর্থাৎ রুট এখানে না থাকা ক্ষুদ্র করতে হলে আমাদের উভয় পক্ষকে বর্গ করতে হবে, উভয় পক্ষকে কি করতে হবে বর্গ। তাহলে খেয়াল করো, x plus 1 whole square divided by x minus 1 whole square equal to, এখানে খেয়াল করো স্কয়ারে রুটে ক্যান্সেল, তাহলে কি থাকে 2a plus 3b, নিচে কি থাকে স্কয়ারে রুটে ক্যান্সেল কি থাকে 2a minus 3b, বা আমরা এটাকে এই রাশিটাকে কি করতে পারি, আমরা এটাকে পুনরায় যোজন বিয়োজন করতে হবে, আবার যোজন বিয়োজন করতে হবে। তাহলে আমরা যোজন বিয়োজন করলে আমরা জানি উপরে হবে লব যোগ হর, নিচে হবে লব বিয়োগ হর। তাহলে খেয়াল করো, উপরে হচ্ছে লব লব যোগ হর, হর হচ্ছে নিচে ডিভাইডেড বাই লব বিয়োগ হর ইকুয়াল টু, এখানে একইভাবে আমরা যোজন বিয়োজন করতে হবে। দেখো উপরের সংখ্যাটা হচ্ছে লব, নিচের সংখ্যাটা হচ্ছে হর, তাহলে আমরা একইভাবে যোজন বিয়োজন করতে হলে কি হবে লব বিয়োগ লব যোগ হর, লব যোগ হর
ডিভাইডেড বাই নিচে কি হবে লগ বিয়োগফল। তাহলে আমরা এই লাইনটাকে আবার যোজন বিয়োজন করেছি, এই লাইনটাকে তোমরা লিখে দিবে পুনরায় যোজন বিয়োজন করে। খেয়াল করো ছাত্রছাত্রীরা, এখানে আমরা স্কয়ার করলাম, উভয়পক্ষকে বর্গ করলাম কেন? এই রুটটা তোলার জন্য। তাহলে x + 1 হোল স্কয়ার ডিভাইডেড x - 1 হোল স্কয়ার ইকুয়াল টু স্কয়ারের রুটে ক্যান্সেল করে 2a + 3b, আর নিচেও স্কয়ারের রুটে ক্যান্সেল নিচে থাকে 2a - 3b। আমরা এখানে পুনরায় যোজন বিয়োজন করলাম। এখন খেয়াল করো আমরা একটা সূত্র গত ক্লাসে আমরা সূত্রটা নিয়ে আলোচনা করেছিলাম। আমরা বীজগণিতের সূত্রটা জানি, 2 * a² + b² এর সূত্র কি? a + b² + a - b² আর 4ab সূত্র হচ্ছে কি? a + b² - a - b²। এই সূত্র দুটো আমাদের মুখস্থ করতে হবে। দেখো 2 * a² + b² সূত্র a + b² a - b², আর 4ab সূত্র হচ্ছে a + b² a - b²। শুধু সাইনের স্তম্ভ, এই জায়গায় এটা প্লাস এটা মাইনাস, এই সূত্রটা আমাদের জানতে হবে। এখন কি করো, আমরা যদি এই x কে মনে মনে ধরি, আমরা যদি x কে মনে মনে ধরি, 1 কে যদি b ধরি, x কে ধরি 1 কে b ধরি, তাহলে আমাদের কি a + b² + a - b² এর সূত্র কি জানি? 2 * a² + b²। 2 * a², এ হচ্ছে x, 2 * a² + b², b হচ্ছে 1² আর নিচে খেয়াল করো, আমরা যদি x কে মনে মনে a ধরি, 1 কে যদি b ধরি, x কে মনে মনে ধরি, 1 কে যদি b ধরি, তাহলে a + b² - a - b² এর সূত্র কি? একই হবে। আমরা এই সূত্র জানি, a + b² - a - b² এর সূত্র কি? 4ab। খেয়াল করো 4, a হচ্ছে x, 4ab equal to 2a + 3b + 2a - 3b, 2a + 3b, 2a + 3b + 2a - 3b, নিচে 2a + 3b - 2a - a - a + 3b। শিক্ষার্থী, এই পর্যন্ত আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করো। আমরা এই লাইন থেকে এই লাইনটা পুনরায় যোজন বিয়োজন করেছি। এরপরে আমরা এই সূত্রটা প্রয়োগ করে, এই দুটো সূত্র প্রয়োগ করে এই রাশি দুটো করেছি কি? a + b² + a - b² সূত্র কি? 2 * a² + b², নিচে a + b² - a - b² সূত্র 4ab। আর এখানে আমরা ব্র্যাকেট করে ফেলেছি 2a + 3b + 2a - 3b, 2a + 3b - 2a - a + 3b। এখন খেয়াল করো, 4 কে 2 দ্বারা ভাগ করলে 2, +3b - 3b ক্যান্সেল, +2a - 2a ক্যান্সেল। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? বাকি নিচে হচ্ছে 2x আর উপরে আছে x² প্লাস 1² মানে 1 ইকুয়াল টু, এখানে খেয়াল করো 2a যোগ করলে কত হবে? 4a, আর 3b যোগ করলে 6b। বা x²
x স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই 2x ইকুয়াল টু, আমরা যদি এখানে কাটাকাটি করি 2 দ্বারা ভাগ করি তাহলে 2 আর 2 দ্বারা ভাগ করলে কত 3, তাহলে উপরে থাকে 2a নিচে থাকে 3b। এখন আমাদের কি করতে হবে, আমাদের মনে রাখতে হবে, আমাদের প্রমাণ করতে হবে এই রাশিটা 3bx স্কয়ার মাইনাস 4ax প্লাস 3b ইকুয়াল টু 0। এই রাশিটা আমাদের প্রমাণ করতে হবে। খেয়াল করো আমাদের শিক্ষার্থী আমাদের অঙ্কটা শেষ পর্যায়ে বা আমরা যদি এটাকে কোনায় কোনায় গুণন করি অর্থাৎ বজ্র গুণন যেটাকে বলা হয়, তাহলে আমরা এটাকে লিখব 3b x স্কয়ার প্লাস 1 3b x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু, আর 2x এর সাথে 2a গুণ করলে 2 2 গুণ 4 ax বা 3b এর সাথে x স্কয়ার প্লাস 1 গুণ করতে হবে, তাহলে 3b দ্বারা x স্কয়ার গুণ করলে 3b x স্কয়ার প্লাস 3b এর সাথে 1 গুণ করলে 3b একে 3b ইকুয়াল টু 4ax। সুতরাং আমাদের প্রমাণ করার জন্য বলছে 3bx স্কয়ার মাইনাস 4x প্লাস 3b ইকুয়াল টু 0, তাহলে এই 3bx স্কয়ার প্লাস 4x সমান এই পাশে আসলে মাইনাস 4ax প্লাস 3b ইকুয়াল টু 0, এটাই প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে আজকে একটা অঙ্ক আলোচনা করেছি এটা কিভাবে যোজন বিয়োজনের মাধ্যমে অঙ্ক করতে হয়, এই নিয়মে তোমাদেরকে আমি 8 এর ক খ 11 এই যোজন বিয়োজনের মাধ্যমে অঙ্কগুলো করবে। এই তিনটা অঙ্ক তোমাদের বাড়ির কাজ। আমরা আমাদের তোমাদের গণিত ক্লাস নবম শ্রেণীর গণিত ক্লাস হবে শনিবার সোমবার। মনে রাখতে হবে আমাদের সংশোধন হয়েছে রুটিন, নবম শ্রেণীর গণিত ক্লাস হবে শনিবার সোমবার। তাহলে তোমাদের সাথে আর দেখা হবে সোমবারে, শনিবারে দেখা হবে। আজকে যে অঙ্কটা করানো হয়েছে এটা বাড়িতে ভালোভাবে করবে, বাড়ির কাজগুলো করবে। আশা করি সবাই ভালো থাকবে সে আশাবাদ ব্যক্ত করে আমি আজকে ক্লাস সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।